ছাত্রী শ্লীলতাহানির দায়ে গ্রেফতার হওয়া শিক্ষককে আদালতে পাঠালো পুলিশ। জানা গেছে, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের একটি গ্রামের স্কুলে ক্লাস 4-এ পড়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এলাকাবাসীর বক্তব্য, অন্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই স্কুলের ছাত্রীরা। ক্লাস চলাকালীন শিক্ষক এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ। পরে ওই ছাত্রী তার মা বাবা ও প্রতিবেশীকে জানায়। স্কুল খোলার পরেই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই স্কুলে বিক্ষোভ দেখান এবং ওই মাস্টারমশাইয়ের ওপর চড়াও হন। এর মধ্যে ঘটনাস্থলে খণ্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হন। সঙ্গে একজন মহিলা পুলিশও ছিলেন। ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা ইট বৃষ্টি শুরু করে। তারা পুলিশকে ধাওয়া করে। গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। জনতাকে বাগে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশ ওই অভিযুক্ত শিক্ষক সহ হাঙ্গামার অভিযোগে মোট 11 জনকে গ্রেফতার করেছে। এদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ওই শিক্ষকের আগেও অসৎ আচরণ করেছেন। তারা চান কোনোদিন ওই মাস্টারমশাই যেন আর কোনো জায়গায় চাকরি না করতে পারে, তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমানদীপ জানিয়েছেন, গতকাল অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশের গাড়িতে ইট মারা হয়। তাতে গাড়ির কাচ ভাঙে। কয়েকজন পুলিশ কর্মী আহত হন। হামলার ঘটনায় 8 জন পুরুষ ও 2 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বলছি দিদি, কি অভিযোগ করছেন? আমরা স্কুলের মাস্টারদের উপরে অভিযোগ করছি। কিসের অভিযোগ করছেন? আমাদের স্কুলের মাস্টাররা এই যে বাচ্চা মেরে স্কুলে যাচ্ছে, তার দিকে গাল টিপে সেই দিনে কিছু বলে নাই, তারপরের দিনে গায়ে হাত দিয়েছে। মেয়েটা কাঁদতে বাড়ি গেছে। বাড়িতে যে ওর মাকে বলেছে যে মা আমাকে এরকম করেছে। দিয়ে মহাদেব স্যার এই কথাটা বলেছে। বলবার পর ওকে সবাই 2-4 জনের গেছে। তার মধ্যে যে ও ছোটো যে একটা রুমে ঢুকে পড়ে রুমটা চাবি দিয়েছিল। যে তার মধ্যে ওকে কেউ মারধর করতে পারে না। কেউ পুলিশ এসে গেল, খণ্ডঘোষ থানায় ফোন করে দিয়েছিল। যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে আপনার দুদিকে লোক দাঁড়িয়ে রয়েছে, একদম বার করতে দেয় না। তারপরে পুলিশ এসে ধস্তাধস্তি করে একটি মেয়ে পুলিশ ছিল খণ্ডঘোষ থানা থেকে। কতজন মোটামুটি মহিলা ছিলেন তখন? যখন পুলিশ আসে তখন কতজন মতো মহিলা? 150-60টা 100টা এরকম অনেক মেয়ে ছিল। ছেলে বা মেয়ে কটা মেয়ে পুলিশ ছিল ওখানে তখন? মেয়ে পুলিশ একটি ছিল। এতগুলো মেয়েকে সামাললে একটা পুলিশ কিভাবে সামাল দিল? ছেলে পুলিশরা সাথে মেয়ের দিকে ঠিলাঠিলি করে ধাক্কাধাক্কি করে। দ্বিতীয় ইনসিডেন্ট যেটা হচ্ছে খণ্ডঘোষের টিচারকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ কালকে খণ্ডঘোষে গতকাল আগে আমরা খোঁজ পেলাম কি ওখানে একটা স্কুল আছে। স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন। উনি একজন মাইনর মেয়েকে মলেস্ট করেছেন। তখন ওখানে অনেক প্যারেন্টস গ্যাদার হয়ে গেছিলো স্কুলের বাইরে। যখন এত জমায়েত হয়ে গেছিলো তখন সিচুয়েশনকে হ্যান্ডেল করতে ওখানে আমাদের পুলিশ গেল। যখন মাস্টারমশাইকে আমরা রিকভার করতে গেলাম তখন ওখানে কিছু লোক গুসা রাগ দেখিয়েছে ওখানে। অ্যান্ড এই রাগ মধ্যে ভিড়ের মধ্যে থেকে কিছু লোক পুলিশের গাড়িতে ইট ফেলেছে, যেটাতে আমাদের গাড়ির একটা কাঁচ ভেঙে গেছে, প্লাস আমাদের পুলিশ পার্সনের একটু চোটও লেগেছে। অ্যান্ড এই ঘটনাতেও আমরা টোটাল 10 জনকে অ্যারেস্ট করেছি, যাদের মধ্যে 8 জন মহিলা আছে, 8 জন পুরুষ আছে আর 2 জন মহিলা আছে। No tax, no license, no petrol, no registration, no pollution. সুইচ অন করুন আর নিশ্চিন্তে চলুন। একবার চার্জ করুন আর চলুন 80 কিলোমিটার। ভাবছেন কোন গাড়িতে? পুষ্পশ্রী ইলেকট্রনিক্স নিয়ে এলো ব্যাটারি চালিত রয়টো ইলেকট্রনিক্স বাইক। এখন আপনাদের শহরে ব্যাটারি চালিত 2 হুইলার গাড়ি রয়টো ইলেকট্রনিক্স বাইক। গাড়ির গুণগত মান এবং মাইলেজ নিজের চোখেই দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। বিভিন্ন মডেলের বাইক, প্রতি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার মাইলেজ। এই সমস্ত সুবিধা পেতে আজই আসুন পুষ্পশ্রী ইলেকট্রনিক্সে, যার ঠিকানা পুষ্পশ্রী ইলেকট্রনিক্স, আরামবাগ, গড়বাড়ি, হুগলি। আমাদের যোগাযোগ নম্বর 9733729294। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9734302403।